দর্শক, অমর একুশে বইমেলায় আজ ছুটির দিনে সকাল থেকে শুরু হয়েছে শিশু প্রহর। বিকেল ৩টা থেকে সর্বসাধারণের জন্য খুলবে মেলার দরজা। এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু, যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, অমর একুশে বইমেলায় ছুটির দিনের পরিস্থিতি কেমন দেখছেন? সাইদ মল্লিক, আসলে আপনাকে ধন্যবাদ। আসলে অমর একুশের বইমেলার আজ কিন্তু ৯ম দিন। আর এই দিন মেলায় লেখক, পাঠক, প্রকাশকদের সরব উপস্থিতিতে একুশের বইমেলা কিন্তু ফিরে পেয়েছে তার চিরচেনা রূপে। আর তাই আজকের দিনে মেলার চিত্র যদি দেখায় তাহলে দেখা যাবে তার ভিন্ন চিত্র। এবং আজকের কারণ ছুটির দিনের সাথে যুক্ত হয়েছে শিশু কিশোরদের আনন্দমুখর মিলন মেলা, শিশু প্রহর, যেখানে সকাল থেকেই কিন্তু অভিভাবকদের হাত ধরে ছোট ছোট পাঠকেরা ভিড় করছে প্রাণের এই মেলায়, যার ফলে বইমেলা হয়ে উঠেছে রঙিন এবং প্রাণবন্ত। তবে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে একুশের বইমেলা কিন্তু যবনিকা ঘটবে চলতি মাসের ১৫ তারিখ। তাই অন্যান্যদের তুলনায় আজ কিন্তু সকাল থেকেই মেলায় পাঠক সমাগম বেশি। তবে এই মুহূর্তে তবে এই মুহূর্তে আমরা কথা বলতে চাচ্ছি যে এখানে অনেকগুলো পাঠক আছেন এবং তার শিশুদেরকে নিয়ে আসছেন। এবারের বইমেলা তার কেমন লাগছে এবং সেই অনুভূতিটা জানবেন। হ্যাঁ, এই অমর একুশে বইমেলা ২০২৬ আমরা আজকে আসছি ছুটির দিনে। আমাদের খুবই ভালো লাগছে যে মেলার পরিবেশ অনেক সুন্দর, পরিষ্কার আছে। মেলাতে ভিড়ও কম আছে, হয়তোবা রোজার কারণে ভিড়টা এখন কম, সন্ধ্যার পরে ভিড় বাড়বে। আমরা অনেকগুলো বই কিনেছি শিশু কিশোরদের জন্য, আমার বাচ্চার জন্য অনেকগুলো বই কিনা হয়েছে। মোটামুটি মেলার পরিবেশ খুবই ভালো। ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমরা আছি শিশু প্রহরের এইখানে, শিশু প্রহর। আর এই শিশু প্রহরের পাশে ঘিরে কিন্তু শিশুদের নানান বইয়ের স্টল কিন্তু দেখা যাচ্ছে। সেই স্টলে দেখছি তারা কিন্তু পাঠকদের জন্য, ক্ষুদে পাঠকদের জন্য তারা কিন্তু অপেক্ষমান। তারা এখানে শিশু প্রহরের এখানে বায়োস্কোপ সহ নানা গল্প শুনছেন এবং গল্প শোনার পাশাপাশি শিশু প্রহরের আজকের এখানে বইমেলা যে আছে, এখানে যেগুলো বইগুলো দেখতে পাচ্ছেন, এই সবই শিশু প্রহরের শিশুদের জন্য মানে আনা বই। তবে এবারের বইমেলায় শিশু প্রহর সহ এবং পাঠকদের কেমন উপস্থিতি লক্ষ্য করছেন দেখেন। আসলে তো এবারকার রোজার ভিতরে কোনো এরকম একটা মানুষের আসা যাওয়া নাই। ভালো মানুষ আসে কিন্তু বই কিনা কম হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন যে সাইদ মল্লিক, আপনাকে একটু আপনার মাধ্যমে এবার দর্শকদের জানাতে চাই যে আসলে এবারের বইমেলা কিন্তু সময়সীমা। বাবু, আপনাকে ধন্যবাদ।